নজর রাখবো অন্যান্য খবরে। ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে পিএইচডি এমএ ডিগ্রি ৪৫ জন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ। কলকাতা বিশ্ববিদ্যালয়ে অভিযুক্তদের চিহ্নিত করে শংসাপত্র যাচাইয়ে চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরকে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরকে ইতিমধ্যেই চিঠি পাঠানো হয়েছে এবং যেখানে বিভিন্ন ক্ষেত্রে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অভিযুক্তদের চিহ্নিত করে শংসাপত্র যাচাইয়ে চিঠি পাঠানো হয়েছে। আপনাদের জানিয়ে রাখবো যে অভিযোগ সামনে এসেছিল ৪৫ জন পড়ুয়ার বিরুদ্ধে শংসাপত্র নিয়ে, অর্থাৎ ভুয়ো জাতিগত শংসাপত্র নিয়ে পিএইচডি এমএ ডিগ্রি ৪৫ জন পড়ুয়ার বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসে। অভিযুক্তদের চিহ্নিত করে শংসাপত্র যাচাইয়ে চিঠি কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরকে। ৪৫ জন পড়ুয়ার বিরুদ্ধে অভিযোগ, কলকাতা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন ক্ষেত্রে তারা জাতিগত শংসাপত্র দেখিয়ে সুবিধে নিয়েছেন ডিগ্রি অর্জনে, এমনটাই অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে। আর তারপরেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অনগ্রসর শ্রেণী কল্যাণ দফতরকে চিঠি দেওয়া হয়েছে এবং তাদেরকে যে চিঠি ইতিমধ্যেই তাদের কাছে পাঠানো হয়েছে, যেখানে অভিযুক্তদের চিহ্নিত করেই চিঠি দেওয়া হয়েছে। বিশেষ প্রতিনিধি দীপ্তিমান ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। দীপ্তিমান, এ বিষয়ে কি জানা যাচ্ছে এবং চিঠিতে মূলত কি উল্লেখ করা হয়েছে? এখনো পর্যন্ত অভিযুক্তদের বিরুদ্ধে কি পদক্ষেপ নেওয়া হয়েছে? দেখো, কলকাতা বিশ্ববিদ্যালয়ের কাছে এরকম ভুয়ো সার্টিফিকেট দিয়ে পিএইচডি এবং এম এর মতন ডিগ্রি নেওয়ার বেশ কিছু তারা কমপ্লেন পেয়েছিলেন এবং সেগুলো তদন্ত করতে গিয়ে তারা কিন্তু বেশ কিছু নজরে আসে তাদের। তারপরেই তারা কিন্তু একটি চিঠি লিখেছেন এবং সেই চিঠিটা কিন্তু লেখা হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে অনগ্রসর শ্রেণী দপ্তরকে, এবং সেখানে বলা হয়েছে যে এই যে কাস্ট সার্টিফিকেট আসল না ভুয়ো এবং এই যাচাইটা করে দিতে তাদেরকে বলা হয়েছে। এবং এক্ষেত্রে একটা জিনিস বলে রাখা দরকার যে এই যে কাস্ট সার্টিফিকেট নিয়ে বহুদিন ধরেই বহু বিষয় জল্পনা চলছিল এবং মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে এই কাস্ট সার্টিফিকেট, ভুয়ো কাস্ট সার্টিফিকেট নিয়ে কিন্তু সরকারের যা পদক্ষেপ নেওয়ার সেই পদক্ষেপগুলো নেবে। ইতিমধ্যে এই যে সার্টিফিকেট এসছে, এই যে চিঠি এসছে, চিঠি আসার পর কিন্তু অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তর কিন্তু ইতিমধ্যেই এই চিঠির পরিপ্রেক্ষিতে যা পদক্ষেপ নেওয়ার তারা নিতে শুরু করেছেন। শুধু এই ৪৫ জন পড়ুয়া বলে নয়, যে ৪৫ জনের নামে এসছে, এছাড়াও আরো বেশ কিছু পড়ুয়া রয়েছে যাদের নামে কিন্তু যাদেরকে সন্দেহজনক তালিকায় রাখা হয়েছে। এবার এই পুরো বিষয়গুলোকে অনগ্রসর শ্রেণী দপ্তর কিন্তু এবার তদন্ত করবেন। তারা নিজেদের দপ্তর থেকে এই চিঠি কারা কারা অ্যালট করেছেন, কোথা থেকে এই চিঠিগুলো অ্যালট করা হয়েছে, যাদের নামে অ্যালট করা হয়েছে তাদের পরিবার এবং তাদের যে কাস্ট সার্টিফিকেট পাওয়ার যোগ্য কিনা সেই বিষয়গুলো খতিয়ে দেখবেন এবং খতিয়ে দেখার পরেই কিন্তু বিশ্ববিদ্যালয়কে চিঠি দেবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ জানাবো দীপ্তিমান ভট্টাচার্য ছিলেন আমাদের বিশেষ প্রতিনিধি ফোন লাইনে।